আচ্ছা দেখো, তিনটা কেস আছে। প্রথমে হচ্ছে মনে করো যে একটা তক্তা, ওইখানে একটা পেরেক আছে। এখন একটা হাতুড়ি হাতুড়ি ওই পেরেকের উপর আঘাত করা হয়েছে, তাহলে কি হবে? ওই পেরেকটা, এটা যদি সরি তক্তা, হ্যাঁ, তক্তার ভিতরে প্রবেশ করবে। ওকে, হ্যাঁ এখন তক্তার ভিতর কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে এক্স পরিমাণ। এতটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এইখান হ্যাঁ থেকে এতটুকু ডিস্টেন্স কত? এক্স। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন মনে করো হাতুড়ি এই সাইড থেকে পেরেকের এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ। ওকে, হ্যাঁ এই পয়েন্ট থেকে পেরেকের মাথা পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে এইচ। এখন এই অবস্থায় যে হাতুড়িকে জাস্ট মনে করো হাতুড়ির জাস্ট বিভব শক্তি বিভব শক্তির সাহায্যে ওই পেরেকটাকে আমি ওই তক্তার ভিতর প্রবেশ করাবো। এখন কি করা যায়? সেটা হচ্ছে টোটাল বিভব শক্তি এখানে কত? হাতুড়ির বিভব শক্তি, mgh প্লাস এক্স, হ্যাঁ, এমজি এইচ এইচ প্লাস 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 এক্স, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা ইকুয়াল টু যে পেরেক যে প্রবেশ করেছে, পেরেকের কৃত কাজ কত? mgh প্লাস এক্স, না ওইটা হচ্ছে mgx। না, পেরেকের মনে করো যে ফোর্সে আঘাত করা হয়েছে, ওই ফোর্সটা যদি এফ হয়, তাহলে কৃত কাজ কত? fs fx। এফ এক্স, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে বিভব শক্তি আর এই পেরেকের যে কৃত কাজ, এই দুইটা ইকুয়াল, সমান হবে। সমান হবে না? হ্যাঁ তাহলে এটা হচ্ছে এমজি এইচ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স। ওকে, হ্যাঁ এটাই হচ্ছে একটা কেস। এখান থেকে এফ ইকুয়াল টু কি লেখা যায়? এমজি এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটাই হচ্ছে ফার্স্ট কেস। আর একটা কেস হচ্ছে, তুমি কি লিখতেছো? হ্যাঁ লিখতেছি স্যার। আচ্ছা দেখো, তাহলে হাতুড়ি বিভব শক্তি ইকুয়াল টু পেরেকের কৃত কাজ, ওইটা দুইটা ইকুয়াল করে লিখলাম। এখন আরেকটা হচ্ছে যে এই সিমিলার সিচুয়েশন, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই সেকেন্ড কেস। এটা কি, ওইটা কি, ওইটা হচ্ছে মনে করো এখন হাতুড়ি দিয়ে যে পেরেকে আঘাত করা হয়েছে, হাতুড়ির একটা বেগ আছে, একটা বেগে হাতুড়ি দিয়ে পেরেকে আঘাত করা হয়েছে, ওই বেগটা হচ্ছে ভি। ওকে, হ্যাঁ এখন মনে করো যে তাহলে হাতুড়ির যে বিভব শক্তি, ওইটা তোমার কনভার্ট হবে কিসে? গতিশক্তিতে। গতিশক্তি। হ্যাঁ, তাহলে হাতুড়ির এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই হাতুড়ির বিভব শক্তি কত? mgh প্লাস এই, এক্স। না এক্স না, এক্স এটাকে বাদ দিলাম। এইখান থেকে এইখানে হাতুড়ি পেরেকে মানে পেরেকে আঘাত করার আগ পর্যন্ত বিভব শক্তি কত? mgh। এমজিএইচ ইকুয়াল টু, এটা হবে এটা ইকুয়াল টু হবে গতিশক্তি।
বুঝছো? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। আগেরটায় কি ছিল? আগেরটায় পুরোটা এই পয়েন্ট থেকে, মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত পুরোটাই ছিল তোমার গতিশক্তি, সরি বিভব হ্যাঁ, শক্তি। কিন্তু এখানে, বিভব শক্তিটা পরে প্যারেকের কৃতকাজের সমান ছিল। হ্যাঁ, এখানে যে বিভব শক্তি, যে মনে করো এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যে বিভব শক্তি, ওইটা তোমার গতি শক্তিতে কনভার্ট হয়েছে। Okay? বুঝতে এখন পারছি। মানে হাতুড়ির যে কৃতকাজ, এটা যদি এভাবে বলি, তাহলে প্রথমে উম এট- এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে হচ্ছে সি পয়েন্ট। ওকে, এখন এ থেকে বি পয়েন্টে তোমার কৃতকাজ হচ্ছে হাফ এমবি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, আবার বি থেকে সি তে তোমার কাজ কতটুকু হবে? বি থেকে সি তে কাজ হবে যে এফ এক্স। না না, এফ এক্স না, ওইটা তো পরে। তারপর বি থেকে সি তে তোমার হাতুড়ির দ্বারা কৃতকাজ কত হবে? এটা এম জি এক্স হবে। এমজিএক্স। ওকে, হ্যাঁ, এখন দেখো তাহলে হাতুড়ির দ্বারা টোটাল যে কৃতকাজ সেটা কত? হাফ এমবি স্কোয়ার প্লাস এমজি। আচ্ছা, এখন পেরেকের দ্বারা পেরেকের কৃতকাজ কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, যদি এফ বলে আঘাত করা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে এখন টোটাল কৃতকাজ কত হবে? হাফ এমবি স্কোয়ার প্লাস এমজি এক্স ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা গেল সেকেন্ড কেস। আরেকটা আছে তোমার, এটা তো এটা তো স্যার একই একই কথাই তো হলো। কিরকম? আগের পার্টে স্যার যেটা আমরা এমজিএইচ প্লাস এমজিএক্স দুইটা থেকে এমজি কমন নিলে এমজিএইচ প্লাস এক্স হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে একটা মজার বিষয়, এখানে এমজিএইচ টা হচ্ছে যে স্যার গতিশক্তি উপর থেকে যদি কাউন্ট করি। এমজিএইচ টা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গতিশক্তি। এটাতে তোমার তো কি ওইটা বলে, ওইটা এটাতে জাস্ট উচ্চতা দেওয়া আছে, বেগ দেওয়া নাই আর কি, প্রথম কেসে। হ্যাঁ, এখন বেগ দিয়ে আরেকটা আনতেছে আর কি না, বাট হ্যাঁ সূত্র হ্যাঁ দুইটা একই। হ্যাঁ, দুইটা একই সূত্র। প্রথমটা উচ্চতা দেওয়া আছে, পরেরটা বেগ দেওয়া আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, উম, 3 নাম্বার যে কেস, ওইটা হচ্ছে স্যার এই সূত্রটা একটু দেখি তো উপরে। কোনটা? হ্যাঁ, দেখছি স্যার। ওইটা আর কি, হাফ এমবি স্কোয়ার প্লাস এমজি এক্স ইজ ইকুয়াল এফ এক্স। হ্যাঁ, দেখে ফেলছি স্যার। ঠিক আছে। এখন 3 নাম্বার কেসটা দেখো। 3 নাম্বারটা হচ্ছে, মনে করো এগুলা ছিল তোমার আনুভূমিক, তাই না? তক্তাটা ছিল তোমার আনুভূমিক। এখন মনে করো তোমার উলম্ব, তক্তাটা আছে উলম্ব অবস্থায়। তক্তাটা তোমার উলম্ব অবস্থায় আছে। এখন তক্তার উপরে পেরেক আছে, এরকম অবস্থায় পেরেক। এখন পেরেকটাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে এখন আঘাতের পর আঘাতের পরে পেরেকটা তোমার প্রবেশ করেছে এতটুকু। ওকে, এক্স পরিমাণ প্রবেশ করেছে। ওকে, হ্যাঁ, তাহলে এখানে এখানে দূরত্বটা হচ্ছে এক্স। এখন তোমার হাতুড়ির কৃতকাজ আর পেরেকের কৃতকাজ কত হবে? এখানে কি তো কাজ জিরো হবে মনে হয় স্যার, 90 ডিগ্রিতে না? হাতুড়ি কৃতকাজ, এই হাতুড়ি বেগ দেওয়া আছে, বেগ বেগ ক্রিয়াশীল, মানে ভি বেগে আছে, মানে
পেরেকের উপর আঘাত করতেছে? জিরো হবে তো স্যার কৃতকাজ। তো হাতুড়ির কৃতকাজ জাস্ট ওই গতিশক্তিটা হবে হাফ এমবি স্কোয়ার। কোন বিভব শক্তি থাকবে? উম না, বিভব শক্তি জিরো হবে, যে ওইটা বলতেছি আর কি। হ্যাঁ, বিভব শক্তি জিরো হবে, কিন্তু গতিশক্তি তো জিরো হবে না। না। আচ্ছা, হাতুড়ি কৃতকাজ হাফ এমবি স্কোয়ার, পেরেকের কৃতকাজ কত? এফ এক্স। এফ এক্স। যদি এফ বলে আঘাত করা হয় তাহলে এফ এক্স, তাহলে টোটাল কি লেখা যায়? হাতুড়ি কৃতকাজ হাফ এমবি স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স। শেষ। হ্যাঁ হ্যাঁ, শেষ, এটাই এতটুকুই। ইজি ছিল বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একদম ইজি জিনিস। হাতুড়ির কৃতকাজ আর পেরেকের কৃতকাজ, সেটা দুইটা বের করবা, বাকিগুলা এমনি এমনি মিলে যাবে। এরকমই তো কেস আসবে না, এরকম তো আসবে না যে আহ পেরেকে মারার পর পেরেকটা 30 ডিগ্রি কোড করে বাঁকা হয়ে ঢুকে গেল। না 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 না, এত এত কিছু আসবে না। এইটাই সর্বোচ্চ এতটুকুই ওইটা আসবে। ওইটা আসলেও পারবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ম্যাথের প্রবলেম ছিল, ওইটা আপনাকে পাঠিয়ে দিব এখন। ওই আদর্শ গ্যাসের ওই ম্যাথটা আর কি, ওই লেক আর সমুদ্রের ম্যাথ। লেক আর সমুদ্র, এটা কিরকম ম্যাথ? এটা কি এটা আগে একটা পাঠাইছি। পাইছিলা? আগে করছিলাম কয়েকবার, বাট আটকাই গেছিলাম। এটা কি ওই কন্ট্রোভার্সি টাইপের ম্যাথ ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আহ না হলে একটা কাজ করতে পারেন, ওইটা আপনি আমাকে কালকে এই হাতে করে জাস্ট একটা ছবি পাঠিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এইসব কন্ট্রোভার্সি, এটাই তো সমস্যা বোর্ডের ম্যাথ গুলা। এক একজনের এগুলোই তো স্যার। এক এক রকম আনসার, তাই না? আদর্শ গ্যাস পুরো চ্যাপ্টারটা ইজি, আদর্শ গ্যাস কিন্তু গত বছর এটা কি করলো, রাজশাহী বোর্ড না কোন বোর্ডে আসছে মনে হয়, জাস্ট একটা একটু করে প্যাচ লাগাই দিল। মানে এটা কন্ট্রোভার্সিয়াল, এটা আমি আমার মতো করতে পারতেছি অন্যভাবে, এই টাইপের একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এটা দেখি কি করা যায়। ওকে। ওকে। আর ওকে। কোনটা দেখাবো? আপাতত তার লাগবে না মনে হয়, রকেট তো এখানে আছে না। হ্যাঁ, আর রকেটের ম্যাথ ভিডিও করতে পাঠিয়ে দিয়েছি। আর আরগুলো স্যার এখানে অনেক কনসেপ্ট আছে, নিউটোনিয়ানে দেখলাম যে দুইটা ব্লক সংস্পর্শে রাখলে ঘোড়ার গাড়ি চললে, তারপর অমুক চললে, এগুলো সব আমার ভালো নোট করা আছে, বাট কথা হচ্ছে এগুলো থেকে তো কোয়েশ্চেন আসে নাই, আর এগুলো আমি আর রিভিশনও করি নাই আপাতত। এগুলোকে রিভিশন করে রাখবো। না না, এত জটিলে যাওয়া দরকার নেই। অনেক কনসেপ্ট আছে স্যার আমার খাতায় লেখা, এটা হলো ওইটা হলো, লিফটেরটা ভালো করে রিভিশন দিয়ে রাখছে, ওইটা তো ইজি। নিচের দিকে হ্যাঁ গেলে হ্যাঁ জি মাইনাস এক্স, উপর দিকে উঠলে জি প্লাস এক্স, আর সমবেগে নামলে হচ্ছে যে আর কিছু হবে না, মানে নর্মালটাই। হ্যাঁ হ্যাঁ। তা এখন কথা হচ্ছে যে ওই এতগুলো টপিক, এগুলো দেখার আর দরকার আছে? দুইটা ব্লককে ঘষে ঠেললে, মাটির সাথে লাগাই ঠেললে, ঘর্ষণ থাকলে, অমুক না না থাকলে, না এত না, কিছু, এগুলো এগুলা তো এগুলা তোমার মানে সিলেবাসেও একটা নাই। এত কিছু সিলেবাসেও নাই। এটা আসেও নাই। না না, এগুলা তোমার বোর্ডের সিলেবাসেও নাই। যেমন হাতুড়ি ব্যারেক বলতেছি, এটাও একটা কোয়েশ্চনও পাই নাই আমি যদিও, কিন্তু এটা পাইছি অনুশীলনীতে। আর এটা আমাদের কলেজের কোয়েশ্চনে করছে, সেজন্য আমি এটা বলে রাখছি। রকেটেরও ম্যাথ পাই নাই অবশ্যই, রকেটের দুই একটা আচ্ছা, আপনার জ্ঞানমূলকের মতো পাইছিলাম মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা মানে এত জটিল থেকে আসবেও না, এগুলা সিলেবাসেও নাই, বুঝছো? এত টেনশন তোমার হুম। করার কিছু নাই, এগুলা পারবা। আচ্ছা, আমি এগুলো আপাতত রকেটটা দেখে রাখি। ওকে। আর কাজ ক্ষমতা শক্তি, ওইটা ভিডিওটা দেখে নিও, বুঝছো? উম ওইটা আচ্ছা। ওইটা একবার দেখে নিও, বেশি সময় লাগবে না। আচ্ছা, এখনো দেখে ফেলতেছি। আচ্ছা, তাহলে আর কিছু? আর আজকে তাহলে ফিজিক্স বন্ধ করে দেবো ফাইনালি। হ্যাঁ, ফিজিক্স তুমি একটু গুছিয়ে গুছিয়ে বন্ধ করে দাও, সমস্যা না। হ্যাঁ, আমি চাচ্ছি কি জানেন স্যার, কালকে ম্যাথ করে ফেলি একটা না, আপনার সারাদিন বসে অন্তরীকরণটা ভালো করে একদম একদম প্রিপারেশন নিয়ে ফেলি। প্রিপারেশন নেওয়ার পর আপনার কালকে রাতে আইসিটি শুরু করলে পরশু সারাদিন সব আইসিটিটা শেষ করে কালকে অথবা পরশু একটা কাজ করবো, আমি সাবজেক্ট ওয়াইজ বইগুলো আলাদা করে ফেলবো। মানে আমি পরীক্ষার আগের দিন বই খাতা খোঁজা মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ফিজিক্সের হ্যাঁ। জন্য আমি কোন কোন খাতা ইউজ করবো, কোন কোন বই ইউজ করবো, ওগুলো এক পাশে, কেমিস্ট্রি এক পাশে, বাংলা এক পাশে, এইভাবে সবগুলো সাবজেক্টের খাতা আর বই আলাদা করে ফেলবো, আচ্ছা, ওই যে কোনগুলো আগে পরীক্ষা কলমের সেট কিনে আগে নিছো? পড়ে ফেলবো। হ্যাঁ। কলম কিনছো, কলম? কলম স্যার আগের আছে, আপনার 1 ডজন আছে, তাও কিনবো স্যার, নতুন কলম থাকলে একটু ফুর্তি আসে আর কি।
না ফুর্তি আসে আমি বলি যে নতুন কলম দিয়ে কিন্তু লেখা কিন্তু কষ্ট অনেক। নতুন হ্যাঁ কলম দিয়ে ওইটা কি লেখা ঘষে যায়? ওইটা একটা কাজ করা যায় স্যার। আমি কি করি জানেন, পরীক্ষার আগে নতুন কলম কেনার পরে 4-5 টাকা একসাথে ধরে খাতার মধ্যে ইচ্ছে মতো ঘষি, ঘষে ঘষে কালি সব বের করে ফেলি, অর্ধেক করে ফেলে। নাহলে কাউকে দিয়ে একটু কি বলে কাউকে একটু লেখায় দিও, মানে কলমটা কাউকে দিয়ে বলবো যে মানে একটু লিখতে বলবা, তাহলে একটু কলম যখন একটু পুরান হবে তখন তুমি লেখা স্পিড পাবা। ওকে, না ঘষলেও হয়ে যায়। আর আমি হাই স্কুল ইউজ করি, হাই স্কুল আমার লেখা সুন্দর হয়। আচ্ছা তোমার যেটা তুমি সবচেয়ে কমফোর্টেবল, এক সেট অথবা দুই সেট কলম কিনে রাখবা, বুঝছো? পিন পিন পয়েন্ট আর একটা ভালো দিক আছে, পিন পয়েন্টে লিখলে স্যার হাত ঘামে না। হাই স্কুলে হাত ঘামে, এটা একটা প্রবলেম। আচ্ছা তোমার যেটা কমফোর্টেবল ওইটাই করবা। আর সবসময় পেন পাঁচটা পেন সবসময় রেডি থাকবা, মানে আর পাঁচটা স্যার এই পেন। ক্যালকুলেটর নিয়ে একটা ঝামেলা আছে স্যার, এখন তো ক্যালকুলেটর 3টা নিয়ে যেতে হবে মনে হয়। কারণ দেখেন, একটা হচ্ছে আমি আমার এই 991 ES+ নিব, আরেকটা নর্মাল ক্যালকুলেটর নিবো 100 MS এর। যদি 991টা কোনো কারণে মানে ঝামেলা, আল্লাহ না করুক যদি ঝামেলা হয়ে যায়, তাহলে আমার তো 100 MS ইউজ করতে হবে। যদিও হবে না আশা করি, আমাদের যেখানে সেন্টার পড়ছে সেখানে ঝামেলা করে না, তখন 100 MS না করুক ইউজ করতে হলো। তাই 100 MS ও নিয়ে যাব। আবার যদি 991 ES এর ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে আবার 991 ES নিয়ে যাবো। মানে আমি 3টা ক্যালকুলেটর নিয়ে যাবো পরীক্ষার হলে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাট কথা হচ্ছে যে ওই তখন তো আমাকে টিচাররা বলবে, তুমি কি ক্যালকুলেটর এগুলো চুরি করছো কোথা থেকে? না 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 না, এত কিছু দেখার টাইম নাই। হ্যাঁ সেজন্য আমি ভাবতেছি আমি 3টা নিয়ে যাওয়ার পরও দুইটা, একটা একটা আম্মুকে দিয়ে যাওয়া বাইরে, বাকি 2টা ভিতরে নিয়ে ঢুকবো। না না শোনো কি বলে, আহ তুমি হ্যাঁ, তিনটাই নিয়ে যাও, কোনো সমস্যা না। তুমি কি বলে তিনটা কি তোমার একটু, তিনটা যে এক্সামিনারের চোখের সামনে রাখতে হবে এরকম তো না, তিনটা না তুমি তোমার ওইটা মতো। একটা সমস্যা, কারণ তিনটা দেখলে টিচার বলবে যে ওর ক্যালকুলেটার ঝামেলা আছে, ও মনে হয় নন প্রোগ্রামেবল নিয়ে আসছে, সরি প্রোগ্রামেবল নিয়ে আসছে, এটা কিছু মনে করবে। আচ্ছা ঠিক আছে, তুমি দুইটা নিলেই তো না, তিনটা নেওয়ার কি দরকার, তিনটা। আচ্ছা দুইটাই দুইটা না। বলতে তো ওই 100 MS একটা নিতে হচ্ছে যে আর কি, এটা ঝামেলা আর কি। একটা 991 ES নিবো, আর একটা 100 MS নিবো। আরেকটা 991 আম্মুকে বাইরে দিয়ে রাখবো। আল্লাহ না করুক এক্সিডেন্টালি কিছু হইলে, চার্জটা শেষ হয়ে গেলে যদি বের হতে হয়। চার্জ শেষ হবে কেন, ক্যালকুলেটর এটা ভালো আছে না। হ্যাঁ ভালো আছে, তবে ভয় লাগে আর কি। না না এটা কিছু না। ওকে। আর ওকে, দুইটা নিয়ে ক্যালকুলেটর তো যাবো তাহলে। ক্যালকুলেটর সব পরীক্ষা লাগবে না, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতেই লাগবে। হুম। আর ওই যে জ্যামিতি বক্সের তো আমাদের আর আপাতত কাজ নাই, একটা স্কেল একটা কম্পাস থাকলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সবসময় পেন গুলা রানিং রাখবা, যে নতুন পেন যাতে না হয় যে তুমি প্যাকেট থেকে খুলে ওই পেন দিয়ে পরীক্ষা হলে লিখতেছো, এরকম না। ওই পেন গুলা যাতে রানিং থাকে আচ্ছা এরকম। আচ্ছা। একটা দুইটা প্যাকেট কিনে ফেলবা, কলমের প্যাকেট কিনে ফেলবা, ওই প্যাকেট গুলা তোমার পুরো এক্সাম সিজনে যাতে কাজে লাগে। হ্যাঁ অলরেডি কিনে ফেলছি 1 ডজন, বাট ওইটা রানিং, ওইটা আমার মনে করেন অর্ধেক খেয়ে ফেলছি, আর অর্ধেক আছে, আরো 6-7টা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রানিং পেন গুলা এক্সামে নিয়ে যাবা, ওই রানিং পেন দিয়ে লিখবা, নতুন কোনো পেন দিয়ে লিখবা না। আচ্ছা আচ্ছা, দেখি দুই 3 দিনের ভিতর সবকিছু গুছাই ফেলবো। ওকে ঠিক আছে। আর আরেকটা দুঃখের বিষয় স্যার, ওই আমার শার্টটা আগে যেগুলা ওই পড়তাম কলেজে, ওগুলো আনফরচুনেটলি বাসায় বসে বসে খাইতে খাইতে এই 10-15 দিনে হালকা একটু টাইট হয়ে গেছে। যদিও চালাই দিতে পারবো, সমস্যা নাই, বাট আম্মু বলতে স্যার একটু শার্ট বানাই দিতে। বাট আমার লাগতেছে না, এগুলো দিয়ে কলেজ চালাতে পারবো। কলেজ ড্রেস নিয়ে যেতে হবে না। হ্যাঁ, ওইটাই তো, একটু আচ্ছা একটু ঠিক মোটা হয়ে গেছে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা না, ওইটা তোমার ইচ্ছা, এটা তুমি করতেও পারো নাও পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, আর দোয়া করিয়েন স্যার। ওকে ওকে সমস্যা আপনি না তো যেটা। আপনার আপনার দেখা যায় স্যার পরীক্ষার আগে আর পাবো না। আহ পরীক্ষার আগে উম, আপনি মনে করেন ফিজিক্সের আগে আমাকে এসে পড়ানোর কিছু নাই। উল্টা আরো টাইম লস হবে বলতে গেলে। আপনি সেকেন্ড পেপারের আগে বা এরকম মাঝখানে একবার এসে পড়াবেন না কিছু অবশ্য, বাট একটু কথাবার্তা বলে গেলে ভালো হয়, মানে কনফিডেন্স পাবা। আচ্ছা তাও পড়ানোর তো কিছু নাই আর। আসবো আসবো আসবো, সমস্যা না, তুমি তোমার যেদিন বলবে, হুম, যেদিন তোমার মনে হবে যে যেদিন তোমার আসলে তোমার পড়ার সময় নষ্ট হবে না, ওই দিন আমাকে ডাক দিও, ওই দিন আমাকে বলবা, আমি ওই দিন আসবো। okay. ওকে। অসুবিধা স্যার এমনি মানে বেশি কিছু না, আসবেন কথাবার্তা বলে আহ, হ্যাঁ হ্যাঁ একটু কনফিডেন্স দিয়ে চলে যাবেন। কারণ এখন নতুন কিছু না পারলেও পড়ার কিছু নাই, কারণ এখন পড়তে গেলে আরো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আর জাস্ট যতটুকু কথা বলা দরকার অতটুকু কথা বলে, অতটুকুই কথা বলবো। ওকে।
ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রথম যে পরীক্ষাটা ওইটা দিয়ে শুরু হ্যাঁ করো, হ্যাঁ, কারণ স্টার্টিংটা যদি ভালো হয় বাকিগুলো এমনি ওই কনফিডেন্স পেরে যাবা। কারণ বাংলাটা ওকে। আর বাংলাটা আমি চাচ্ছি যে যে সাবজেক্ট গুলো আমি কনফিডেন্স আছে ওইগুলোতে যাতে এ প্লাস আমার মিস না হয়। তো আমি চাচ্ছি বাংলা দুইটাতে আমার এ প্লাস যাতে মিস না হয়। তারপরে আমার বায়োলজি দুইটাতে যাতে এ প্লাস মিস না হয়, কেমিস্ট্রিতে এ প্লাস যাতে মিস না হয়। আর ওই ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্ট পেপার আশা করতেছি, কারণ আমি এই দুইটা কলেজে ভালো করতাম প্রত্যেকবার, বাট ফার্স্ট পেপার নিয়ে একটু টেনশনে ছিলাম ওই এমসিকিউ নিয়ে। হোয়াট এভার, আশা করতেছি যদি ইংলিশে না হয় খারাপ, আমার কোনোটা আর এ প্লাস মিস হবে না, এটা আশা করতেছি। আচ্ছা ঠিক আছে। আর পারবা। ওকে, তোমার প্রিপারেশন, তোমার স্ট্র্যাটেজি সবকিছু ঠিক আছে, তোমার প্রিপারেশন অনেক ভালো, অনেক অনেক ভালো। ওকে, আর কোনো টেনশন নাই। আচ্ছা, ঠান্ডা ওকে। মাথায় পরীক্ষাটা দেওয়া আর কি, তার দোয়া করি আর স্যার। আচ্ছা, অবশ্যই তোমার জন্য দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি রাত করবো না। তাড়াতাড়ি ঘুমায় যাও। ওকে, এই তো এখন একটু করে ভিডিও দেখে ঘুমাই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু রেখে দেই। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।